হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সর্ষে এবং পোস্ত দিয়ে তৈরি করা পটলের এক অনবদ্য রেসিপি। এটা সম্পূর্ণভাবে একটা ভেজ রেসিপি এবং এটা খেতে অসাধারণ হয়। সে পটলটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন পটল। পটলটাকে আমি খুব ভালো করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসাটা ছাড়ানোর পর এভাবে আমি দুদিক থেকে পটলটাকে চিড়ে নেব, যাতে মশলাটা প্রপারলি পটলের মধ্যে ঢোকে। এই পটল সর্ষেটা বানানোর জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 3 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন কালো সর্ষে এবং 1 টেবিল স্পুন সাদা সর্ষে। আর নিয়েছি 3টের মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা একটু বুঝেই দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই কাঁচা লঙ্কাটা দেবেন। এখানে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি 2 to 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পটলটা দিয়ে দেব। পটলটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার পর আরো কিছুক্ষণ আমি পটলটা ভেজে নেব। ফাইনালি পটলটা আমার ভাজা হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে আমি পটলটাকে তুলে রাখবো। এখন ওই সেম কড়াতেই আমি নিয়ে নিচ্ছি আরো 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/4 টেবিল স্পুনের মতন কালো জিরে। 1 থেকে 2 সেকেন্ডের মতন কড়াতে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতন কড়াতে এটাকে নেড়ে নিতে হবে। এই মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই, প্রায় 2 মিনিটের মতন কড়াতে নেড়ে নিলেই হবে। আমি এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করছি। মশলা বাটার সময় যে জলটা বেঁচেছিল সেটাই আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 পিঞ্চের মতন হলুদ। হলুদটা দেওয়ার পর আরো 1 মিনিট মতো নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটির মতন জল। মশলাটা একটু ফুটে উঠলেই আমি এখানে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। পটলটা দেওয়ার পর আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে কুক করে নিলেই পটলটা মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। অ্যাট লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন চিনি। এই চিনিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। এই উপর থেকে কাঁচা সর্ষের তেলটা অ্যাড করার জন্য রান্নার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। ফাইনালি আমাদের সর্ষে পটল পোস্ত তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে সার্ভ করব। যে কোনো নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে যদি পাওয়া যায় এরকম সর্ষে পটল, তাহলে খাওয়াটা সত্যিই জমে যাবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।